খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা সন্ত্রাসীদের এবং রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছে। সেই সাথে লাল কার্ড দেখানো হয় কুয়েটের ভিসিকেও। বিভিন্ন স্লোগানে বৃহস্পতিবার রাত 11টা থেকে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে। এ সময় তারা ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে তাদের লাল কার্ড দেখানোর ঘোষণা দেয়। শিক্ষার্থীরা জানান, কুয়েটে কেউ রাজনীতি করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কার দাবি করা হয়। 6 দফা দাবি পূরণের পর্যাপ্ত সময় দেওয়ার পরেও 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রোভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কর্মকর্তা এবং অধীনস্থ সকলের কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভিতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। হামলার ঘটনার পর শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবি না মানায় কুয়েটের ভিসি, প্রভিসি ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্ত কমিটির প্রধান জানান, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ক্যাম্পাসে রাজনীতি প্রত্যাশিত নয়। তবে ভবন বন্ধ থাকায় তদন্ত বিঘ্নিত হচ্ছে জানিয়ে সবার সহযোগিতা চান তিনি। ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানে আসে প্রফেশনাল হওয়ার জন্য, তো আমরা সুষ্ঠুভাবে তাদেরকে জন্য সুন্দর প্রফেশনাল তৈরি করতে পারি, সেই জন্য আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসও আমরা আশা করি। পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে ভুল বোঝাবুঝি থেকে সরে এসে শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলে আশা কুয়েট ভিসির। হয়তো কোনো রুমের কারণে ছাত্ররা ভুল বুঝাবুঝি থাকতে পারে, ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। আমার বিশ্বাস, আমার ছাত্রদের উপর ওইটুকু বিশ্বাস আছে। এদিকে সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে খান জাহান আলী থানায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে একটি মামলা করেছে কুয়েট প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।